এই যে সময়টা চলছে এটা কিন্তু ড্রাগন গাছের একদম প্রতিস্থাপনের সময়, তাই এই সময় ম্যাক্সিমাম মানুষ ড্রাগন গাছ প্রতিস্থাপন করছেন আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো অনেকের কিন্তু একটা জিজ্ঞাসা আছে যে ড্রাগন গাছ প্রতিস্থাপনের পরে অর্থাৎ কাটিং আমরা যখন রুটের জন্য প্রতিস্থাপন করি, সেই রুটের জন্য প্রতিস্থাপনের পরে অনেক সময় দেখা যায় যে নিচের দিক থেকে ধীরে ধীরে হলুদ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে কিংবা পচে যাচ্ছে জায়গাটা। এইটা কেন হয় ন্যাচারালি আপনারা সবাই জানেন, এর আগে প্রচুর ভিডিওতে এটা আলোচনা করা হয়েছে যে ড্রাগন গাছের এই পচনটা আসার কারণ কি অ্যাকচুয়ালি, আর এইটার সলিউশন কি করে করতে হবে সেটাই কিন্তু আলোচনা করেছি আজকে ভিডিওয়ে। যে এইরকম যদি আপনার কাটিং প্রতিস্থাপন করেছেন রুট আনার জন্য গ্রো ব্যাগে বা কোনো একটা জায়গায় প্রতিস্থাপন করেছেন, সেই রুট আসার আগেই গাছটা পচে উঠছে, তো এইটার আমরা পরিচর্যা কি করব, ট্রিটমেন্ট কি করব, ম্যাক্সিমাম মানুষ জানেন না, সেই বাগানেই পড়ে থাকে, ধীরে ধীরে সেটা তো ফাঙ্গাস লাগেই নষ্ট তো হয়েই যায়, পাশে যে গাছটা থাকে তাতেও কিন্তু এই গাছ থেকে ফাঙ্গাস চলে যায়। তো এইটা কিভাবে আমরা আটকাবো সেটাই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়, বুঝতেই পেরেছেন আপনারা। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। নতুন কাটিং কিনে সবাই কিন্তু এরকম প্রতিস্থাপন করে দেন মাটিতে, যাতে শিকড় দেওয়ার জন্য, শিকড়ের রুটের জন্য কিন্তু মাটিতে প্রতিস্থাপন করেন। তো এর মধ্যে দেখা যায় কিছু কাটিং কিন্তু দু একটা কাটিংয়ে ফাঙ্গাস চলে আসে এবং সেই ফাঙ্গাস আমরা দেখলে ভয় পেয়ে যাই। অনেক সময় ফাঙ্গাস আসে অনেক জায়গায়, মানে অনেকের কেয়ার অনেক ভালো হয়, তার জন্য ফাঙ্গাস একদমই আসে না। তো তবে ধরে নিতে হবে যে আমাদের 2 থেকে 3%, 5% পর্যন্ত আমরা কিন্তু ধরে নিতে পারি যে কাটিং থেকে অনেক সময় ফাঙ্গাস এসে যায়। আমি আপনাদের সেরকম একটা কাটিং দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই কাটিংটা নিচের দিকে কিন্তু ফাঙ্গাস চলে এসছে। আমি তাই এটাকে টেনে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা খারাপ হয়ে গেছে। তো আমি কিন্তু টেনে তুলে নিলাম। এরকম যদি ফাঙ্গাস যদি দেখেন যে এরকম কাটিং প্রতিস্থাপন করেছেন তার মধ্যে এরকম ফাঙ্গাস এসছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই কাটিং টেনে সেখান থেকে কিন্তু পরিষ্কার করে তুলে নেবেন। সেখানে কিন্তু একদমই রাখবেন না, কারণ একটা গাছে রোগ কিন্তু ধীরে ধীরে একটা গাছ থেকে আর একটা গাছে ছড়িয়ে যায়। আর ফাঙ্গাস আসার কিন্তু বিভিন্ন রকম কারণ থাকতে পারে। আপনার মাটি থেকে ফাঙ্গাস আসতে পারে, বাতাসেও প্রচুর ফাঙ্গাস থাকে। তো আপনার পোকামাকড়, অনেক সময় শিকড়ের থেকে পোকামাকড় ড্যামেজ করে, সেখানেও ফাঙ্গাস লেগে যায়, সেখান থেকে পচে যায়। তো এরকম অনেক রকম কারণ থাকতে পারে, বা জল বেশি দেওয়ার জন্য নিজেদের অনেক রকম ভুল থাকে, সে কারণেও কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। অনেক সময় ছুরি, আমরা যে এই সমস্ত কাটার যে ছুরি যেগুলো ইউজ করি, সেগুলো অনেক সময় স্যানিটাইজ করা হয় না বা ডিসইনফেক্ট করা হয় না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছে ফাঙ্গাস আক্রমণ করতে পারে, বা ছত্রাক আক্রমণ, এরকমভাবে ছত্রাক আক্রমণ কিন্তু করতে পারে। তাই আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। তো আমাদের করণীয় কি এরকম লেগে গেলে? আমরা ন্যাচারালি লাগে কেন সেটা তো অনেকবার আলোচনা করেছি আমাদের ভিডিওর মধ্যে। তো এরকম লেগে গেলে আমাদের করণীয় কি? কারণ প্রচুর দর্শক আমি দেখছি আমাকে কিন্তু জিজ্ঞাসা করেন যে দাদা আমি কাটিং লাগিয়েছি, কাটিংয়ে ফাঙ্গাস লেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, যতবার আমি কাটিং লাগাচ্ছি আমার গাছ টিকছে না, ফাঙ্গাস লেগে যাচ্ছে, কি করব? তারা বুঝতে পারেন না, তারা কিন্তু সেই ফাঙ্গাস নিয়ে বিরাট চিন্তিত হয়ে পড়েন এবং আমার কাছে পরামর্শ চান। আর আমি তাদেরকে একটাই পরামর্শ দিই, সেইটা আজকে কিন্তু দেখাবো আপনাদের। সবার প্রথমে আপনি যে ফাঙ্গাস, যে গাছে ফাঙ্গাস থাকবে সেই গাছের গোড়াটা একদম এরকম পরিষ্কার করে নেবেন, দেখতে পাচ্ছেন যতটা হাত দিয়ে পরিষ্কার করা যায় হাত দিয়ে, যদি পসিবল না হয় ছুরি দিয়ে একদম এই ফাঙ্গাস যতটুকু আছে সেই জায়গাটা কিন্তু আপনি এরকম ক্লিয়ার করে নেবেন, যাতে ফাঙ্গাস এই মাংসতে পৌঁছাতে না পারে। মানে মাংস যে জায়গাটা আমি কেটে দিচ্ছি দেখুন, এই জায়গাটা কিন্তু পৌঁছাতে যাতে না পারে। আমি অলরেডি ডিসইনফেক্ট করে রেখেছি আমার ছুরি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে। আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ডিসইনফেক্ট করি। তো আপনারা চাইলে হাইড্রোজেন পারক্সাইড ইউজ করতে পারেন, কিংবা আপনারা কিন্তু স্যানিটাইজার ইউজ করতে পারেন, কিংবা আপনি আগুনে একটু গরম করে নিতে পারেন ছুরি, তাহলেও কিন্তু ডিসইনফেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাঙ্গাস এরিয়া কিন্তু আমি এরকমভাবে ক্লিয়ার করে দিলাম। এরপরে আরেকটু এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় সামান্য ফাঙ্গাস আছে, তো এই জায়গাগুলো কিন্তু আমি এরকম ক্লিয়ার করে দেবো ছুরি দিয়ে, এরকম আস্তে আস্তে করে আমি কিন্তু ক্লিয়ার করে দেবো।
তো মোটামুটি আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই পরিষ্কার করে নিয়েছি একদম। আর পরিষ্কার করার পরে যেটা কাজ সেটা হচ্ছে এখানে আমার কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড ব্লাইটক্স কিন্তু আমার এখানে গুলে রাখা আছে। তো এইটা কিন্তু আমি যতটা জায়গা কেটেছি এই জায়গাটা কিন্তু একদম ব্লাইটক্স দিয়ে মানে এই জায়গাটা ব্লাইটক্স দিয়ে ঢেকে দেবো, ব্লাইটক্স ফাঙ্গিসাইড দিয়ে ঢেকে দেবো। তাহলে কিন্তু এই জায়গাটায় আর কোনো রকম ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন যে একদম পুরো একটা ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু এর এই কাটা অংশটাতে আমি লাগিয়ে দিয়েছি। এইবার যে করণীয় কাজ, যেটা সবাই প্রায় ভুল করেন, যেটা এই রকমভাবে সবাই কাটার পরেও ফাঙ্গিসাইড লাগানোর পরে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে ফেলেন। তো এইটা কিন্তু একটা বিরাট বড় ভুল। এখন যদি আমি প্রতিস্থাপন করি এর যে ফাঙ্গাস যে পর্যন্ত ছিল সেখান থেকে কিন্তু আবার বাড়তে শুরু করবে। তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি কিন্তু রেখে দেব 2 থেকে 5 দিন মিনিমাম 2 দিন ম্যাক্সিমাম 5 দিন আপনি কিন্তু রেখে দেবেন। যদি এর ফাঙ্গাস বাড়ার হয় তাহলে ওই রেখে দেওয়ার সময় কিন্তু বেড়ে যাওয়া শুরু করবে। তাহলে এর কিন্তু ওই রেখে দেবেন 2 থেকে 5 দিন, তারপরে কিন্তু এটাকে প্রতিস্থাপন করবেন। তাহলে কিন্তু দেখবেন যে ফাঙ্গাস যদি সেরে যাওয়ার হয় তাহলে এতেই কিন্তু সেরে যাবে। তারপরে আপনি প্রতিস্থাপন করুন নতুন মাটিতে। যে মাটিতে ফাঙ্গাস ছিল সেই মাটিতে কিন্তু প্রতিস্থাপন আর করবেন না। নতুন মাটিতে যাদের গ্রো ব্যাগে আছে তাদের গ্রো ব্যাগে যদি সে কোনো গ্রো ব্যাগে ফাঙ্গাস লাগে সেই গ্রো ব্যাগে কিন্তু তাড়াতাড়ি আর প্রতিস্থাপন করবেন না, মাটিটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। মোটামুটি ট্রিটমেন্ট আপনারা এইটুকু করলেই এনাফ। যেটা বাঁচার নয়, একদমই বাঁচবে না, অর্থাৎ ভিতর থেকে ফাঙ্গাস নষ্ট করে ফেলেছে, সেটা কিন্তু এই যে 2 থেকে 5 দিনের যে গ্যাপ আমি বলে দিলাম, 2 থেকে 5 দিনের গ্যাপের মধ্যেই কিন্তু সেটা দেখতে পাবেন খারাপ হয়ে যাবে। সেটা মাটিতে পোতার আগেই খারাপ হয়ে যাবে। তো সেটা তো ফেলেই দেবেন। কিন্তু যেটা 2 থেকে 5 দিনের মধ্যে পচছে না, ভালো আছে, শুকিয়ে যাচ্ছে গাছটা, তাহলে কিন্তু সেটা অবশ্যই প্রতিস্থাপন করলে মরবে না, যদি আপনি আবার ভুল না করেন। আর এখন প্রতিস্থাপনের সময় চলছে মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমার কাছ থেকে চারা কিনতে চাইছেন। আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, আমার মাধ্যমে কিন্তু প্রায় আপনারা 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি, বিভিন্ন রকম রেয়ার এবং কমার্শিয়াল, একদম সুপার রেয়ার যেগুলো একদম নতুন এসছে, এরকম সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য? পুরনো দর্শকরা তো সবাই জানেন, নতুন দর্শকরা শুনে নিন শুধু। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন তাতে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে ভ্যারাইটিগুলো পাবেন আপনারা প্রায় 100-র কাছাকাছি, তার লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে কিন্তু অবশ্যই আপনার নাম্বারে কিন্তু আমি এই লিস্ট সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।